আমাদের ফুটবলটা অ্যাকচুয়ালি কি? শুধু কি খেলেই যাওয়া নাকি আমাদের কোনো একটা ডেস্টিনেশন সেট করা আছে যে আমরা ওই পর্যন্ত যেতে চাই? হতে পারে এশিয়া কাপ, হতে পারে ওয়ার্ল্ড কাপ। কেন এই কথাটা বললাম? কারণ যদি আমাদের কোনো টার্গেটই না থাকে, সো আমরা শুধু এই ফুটবলটাই খেলে যাব। মানে স্বামীচম আসবে, ওর বয়স ৩০ হবে, ৩৫ হবে, ৪০ হবে, সে একসময় ঝরে যাবে। দেখেন হামজার বেলা আমি কাজম সহ সেম। সো আমাদের যদি কোনো টার্গেটই না থাকে, আমরা যদি কোনো টার্গেট অ্যাকচুয়ালি যদি আমাদের কোনো ডেস্টিনেশন থাকে যে আমরা 2030 ওয়ার্ল্ড কাপটা খেলবো, সো তখন আমাদের কাজের গতিটা ওই পর্যন্ত থাকবে। এখন ধরেন আপনার ১ ঘন্টা হাতে সময় আছে। আপনি ১ ঘন্টার মধ্যে আপনি একটা শহর থেকে অন্য শহরে যেতে চান। ইউ উইল চুজ দি ফাস্টেস্ট রুট, অফ কোর্স। হতে 100%, পারে এটা 100%। ফ্লাইট, হতে পারে ট্রেন, বাট ইউ উইল গো ফর দি ফাস্টেস্ট ওয়ান। সো অফকোর্স। আমাদের যখন কোনো টার্গেটই নাই, তখন কিন্তু আমাদের কোনো গতি নাই। আমরা চলছে তো চলছেই। সো এই সেটাই। বিষয়টা এখন আমি যদি আপনাকে বলি যে হ্যাঁ, দেখেন এই জায়গাটুকুতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। খুবই ফ্র্যাঙ্কলি আমি আপনাদের এটা পাবলিকলি লাইভ হচ্ছে। আমি পাবলিক লাইভে আমি জিনিসটা খুবই ফ্র্যাঙ্কলি জিনিসটা বলি। দেখেন এটা আপনারা পলিটিক্যাল ভাবে নিয়েন না, যে জিনিসটা আমি বলতেছি সেটা হচ্ছে আমার জানা মতে, মানে আমার ফাইন্ডিং থেকে ওয়ার্ল্ডের ২ জন মাত্র মানুষ যারা হচ্ছে ফুটবল ফেডারেশনের দায়িত্বে আছে এবং গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে অথবা গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য লড়ছে। মাত্র ওয়ার্ল্ডের ২ জন মানুষকে আমি পাইছি। এর মধ্যে একজন হচ্ছে আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিতাবল সাহেব। উনি হচ্ছে ওনার রাজনৈতিক যেই মতাদর্শ আছে এটা থাকতেই পারে, উনি একটা রাজনৈতিক ফ্যামিলি থেকে বিলং করেন, এটা একটা অন্য ব্যাপার। কিন্তু দেখেন উনি কিন্তু ফুটবল ফেডারেশনের সাথে অনেক আগে থেকেই আছে এবং আমরা ওনাকে একজন যোগ্য ক্যান্ডিডেটই মনে করি ফুটবল ফেডারেশনের জন্য। উনি যতটুকু মানে কাজ করতে পারবেন বা যতটুকু যেই ক্যালিবারের কাজ উনি জানেন এবং উনার ফুটবল যতটুকু নলেজ আছে, উনি নিজেই ব্যক্তিগত লেভেলের মানে ব্যক্তিগত জীবনে ফুটবল খেলছেন। সো ফুটবলের সাথে একটা সম্পর্ক উনার আছেই। হ্যাঁ, এখন জি, দেখেন ফুটবলের সাথে যদি আপনি কম্পেয়ার করেন যে আপনার ডেস্টিনেশনটা কি হবে, আপনি কতটুকু আগায় নিবেন, এইটা আপনার একটা গোল সেট আপনি তৈরি করতেই হবে ফার্স্ট অফ অল। এখন গতকালকে আমার একটা জিনিস খুবই ভালো লাগছে, আমাদের ক্রীড়া উপদেষ্টা উনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি কিন্তু একটা কর্পোরেট ইভেন্টে ওনারা ফুটবল ম্যাচ আয়োজন করছিলেন বা এরকম টুর্নামেন্ট ছিল। সো এই টুর্নামেন্টে উনি পরে স্টার প্লেকে উনি একটা স্টেটমেন্ট এইভাবে দিয়েছেন যে আমরা নেক্সট 10 বছরে শুধু এশিয়া কাপে কোয়ালিফাই করব না, আমরা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করব। এবং আমি পার্সোনালি বিলিভ করি এটা পসিবল। 10 বছর এনাফ একটা সময়, এই 10 বছরে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা খুবই পসিবল। এখন আপনাকে কি করতে হবে, আপনার ফুল এই যে সিস্টেমটা আছে, ফুল ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, আপনার যে ফুল কাঠামোটা আছে, এই পরিকল্পনাটুকু আপনি আজকেই বাদ দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ বলে আপনি বলবেন যে পুরাতন এই যে ব্যবস্থাটা আছে আমি আমি বাদ দিলাম। আমি পরিকল্পনা নিচ্ছি নেক্সট 10 ইয়ার্স, যোগ্য মানুষকে বসাবো, যোগ্য মানুষ আমাদের কাজ করবে, যোগ্য মানুষের প্যানেল আসবে, যোগ্য স্কাউটিং আসবে, যোগ্য ফুটবলাররাই চান্স পাবে এবং নেক্সট 10 বছরের ভিতরে যেই ফুটবলাররা ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে পারবে এদেরকে আজকে থেকে আমরা নারিশিং করা শুরু করব। জি। এই যে আমাদের আলোচনা শুরুতেই বলছিলেন আপনি আন্ডার 17 কেউ, এখন দেখেন নেক্সট 10 ইয়ার্স পরে আন্ডার 17 একটা প্লেয়ারের কিন্তু বয়স 27, দ্যাট মিনস সে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলবে, মানে আমাদের ন্যাশনাল টিমে। এটা কিন্তু এখন খাতা আজকে কলমে। থেকে এটা কিন্তু সেটাই। খাতা কলমে। সেটা। এখন যদি আজকে থেকে আপনি ওনাকে নারিশ না করেন, এই ফুটবলারকে যদি আপনি গোসাই মাঝে নারিশ না করেন, তখন দেখবেন ওই 10 বছর পরে কিন্তু ওরে খুঁজেই পাবেন না, ওরে তো 4 বছর পরে খুঁজেই পাবেন না।